another video. আজকে আমরা শিখব হচ্ছে সিরিজ প্যারালাল ডিসি সার্কিট, মানে সিরিজ প্যারালাল কম্বিনেশন থাকে একটা সার্কিটের মধ্যে। তখন আমরা কি করব, দেখেন এমন একটা সার্কিট আঁকলাম যেটা কি আছে, এমন একটা আছে। এখানে কি রেজিস্ট্যান্সটা ভালোভাবে দিই, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। তাহলে এটা ই থাকলো, এটা R1, এটা R2, এটা R3, এটা R4। তো এখান থেকে আপনি কি দেখে বলতে পারবেন যে এটা সিরিজ না প্যারালাল? এটা কি সিরিজ প্যারালাল কম্বিনেশন না? এর মধ্যে কি সিরিজ প্লাস প্যারালাল দুইটার কম্বিনেশনই আছে। তো আমাদের কাজ হবে কি ছোট ছোট পার্ট করে নিয়ে আগানো। যেমন এখান থেকে আমরা পার্ট করে নিতে পারি কি, দেখেন এখানে কি আছে R1, এখানে কি আছে R2। এখানে R1, এটা কি R2। এখান থেকে দেখেন এই পার্টটা কি, এইটুকু সিরিজে আছে না? তো সিরিজে থাকলে কি যোগ হয়, তো এটা আমরা কি করতে পারি, যোগ করে নিতে পারি। তাহলে এটার নাম দিলাম আমরা কি, R34 নাম দিলাম। তো এই দুইটা আবার কি প্যারালাল আছে না? তো এটাকে আমরা আবার কি প্যারালাল করে দিতে পারি আমাদের যে প্যারালালের সূত্র অনুযায়ী। ওখান থেকে একটা রেজিস্ট্যান্স পাবো। তো এই যে ওই রেজিস্ট্যান্সটা এখানে চলে আসবে। এটা কি চলে আসতে পারে, ওহো একটা বড় হয়ে গেল, সরি। তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এখানে কি R1, আর এখানে কি থাকবে R2 আর R34 এর যে প্যারালাল কম্বিনেশনটা। তো এটা আর প্রাইম দিলাম। তো দেন এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমরা RT বের করবো কি করে, এই দুইটা সিরিজ করে দিব R1 প্লাস R ডট। তো এইভাবে আমরা ছোট ছোট পোর্শনে ভাঙায় আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলো করব। তো প্রথম ম্যাথটা যদি দেখি, এখান থেকে প্রথমে একটা সিম্পল ম্যাথ চয়েস করছি। তো এই ম্যাথটা যদি দেখি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন আমাদের RT বাইর করতে হবে। তো RT আমরা ডিরেক্টলি আসলে বাইর করতে পারি, সমস্যা হবে না। কিন্তু আমরা কি করব, আগে আমরা এই দুইটা কি আছে দেখেন, এই দুইটা প্যারালালে আছে, এই দুইটা পয়েন্ট প্যারালালে আছে, এই দুইটা R2 আর R3। তাহলে এই দুইটাকে আমরা কি করব, প্রথমে প্যারালাল করে নিব। আমরা যদি নাম দিই সাপোজ R4, তাহলে কি হবে দেখেন R2 ইন্টু R3, যেহেতু দুইটার পোর্শন আপনাদের শিখাইছিলাম স্পেশাল কেস। তো এখানে কি থাকে, উপরে কত আসলো 12 গুণ 6 আর 12 যোগ 6। এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে R4 এর ভ্যালু আসে 4 কিলো ওহম। তো সার্কিটটা যদি আমি একটু ড্র করে দেখাই আপনাদের না ড্র করে দেখাইলেও সমস্যা নাই, মার্কস দিবে। আমি আর কি ফার্স্ট কোশ্চেন আপনাদের বোঝার জন্য ড্র করে দেখাচ্ছি। তো R1 এখান থেকে যদি দেখি, তো R2 আর R3 কে যদি করি তাহলে R4 এর ভ্যালুটা আমার কত আসলো 4 কিলো ওহম, এখানে কত ছিল 2 কিলো ওহম। তাহলে এটা কি পাইলাম, R4 এর ভ্যালু পাইলাম। এখান থেকে আমরা কি RT বাইর করতে পারবো খুব সহজেই। তাহলে RT ইজ ইকুয়াল টু কি, 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু কি 6 কিলো ওহম। এবার এখান থেকে আমার চাইছে, দেখেন প্রথমে চাইছে I3 চাইছে। তো I3, তো আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি তাহলে কি করা লাগবে, আমার তো IS লাগবে এই ভোল্টেজ ডিভাইডার রুলে। তো IS কত, E/RT। এখান থেকে কি বাইর করবো, এর ভ্যালু কত দেওয়া আছে দেখেন 54। তাহলে 54/RT এর ভ্যালু 6। তাহলে 6 নং 54, তাহলে 9 মিলি এম্পিয়ার আসে। তো এখান থেকে কি করবো, I3 যদি ব্যবহার করতে চাই তাহলে I3 ইজ ইকুয়াল টু, তাহলে I3টা কোন রেজিস্ট্যান্সে আছে দেখেন, এই যে রেজিস্ট্যান্সে ছিল। তাহলে এটাকে কি এখন আমরা R4 বানাইছি, তাহলে I3টা কোথায় আছে, এখন এইখানে আছে। তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই ভ্যালুটা বাইর করে নিয়ে আসতে হবে। তো তাইলে এখান থেকে আমরা কি করব, R4 বাই, তো R4 ছিল এইখানে, তো এইটার মানে I3। তো এখান থেকেই তো আমাদের করতে হবে, ওটা তো R3 এর জন্য করছি প্রসেসটা, সরি আমার মনে হয় বলতে একটু ভুল হয়েছে। তাহলে এখানে কি থাকবে, এর অপোজিট যেটা I3, যেহেতু প্যারালাল এটা, তাই অপোজিট কোনটা, অপোজিটে আছে R2। তাহলে আমরা কি করব, R2টাকে উপরে রাখবো এখানে, আর এখান থেকে কি করব তাহলে কারেন্টের জন্য, আর নিচে কি থাকবে, যে কারেন্ট যেটার জন্য, যে রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট বের করতেছি আর এটার আগেরটা। তাহলে কি R2 প্লাস R3, আমরা কিন্তু পুরাটার জন্য বের করতেছি না, ঠিক আছে। I3 কারেন্টটা কিন্তু এইটুকু জায়গাতে আছে, এই জন্য হচ্ছে কি করলাম, যে I3 কারেন্টটা কোথায় আছে, R3 তে আছে। তো এখানে কি আছে, এটা পাত,
i3 কারেন্টটা কোথায় আছে, R3 তে আছে, তাহলে এর জন্য যদি i3 বাইর করা লাগে তাহলে এর অপোজিট প্যারালালের ক্ষেত্রে অপোজিটটা নিব, তাহলে R2 উপরে রাখলাম, আর এখানে কোন দুইটা নিব, এই দুইটার মাঝে যে কারেন্ট R2 প্লাস R3 ইন্টু, এখন আমাদের কি করা লাগবে, আইটা দেখতে হবে কত, is, তাই যদি করি R2 এর ভ্যালু কত 12, আর এখানে R2 কত 12 প্লাস, আর এটা কত 6 ছিল ইন্টু 9, তাহলে এখান থেকে i3 এর ভ্যালুটা আসে 6 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে আবার একটু বলি, যেটার জন্য কারেন্ট বের করবো, ঠিক আছে, তার অপোজিটটা নিচ্ছি আমরা রেজিস্ট্যান্স, আর নিচে কি ওই কারেন্টটা যেটুকু ভিতরে আছে সেটা রেজিস্ট্যান্স টোটাল ইন্টু টোটাল কারেন্ট। ঠিক আছে, আর আমরা নেক্সট ম্যাথগুলোতে গেলে আরো বুঝতে পারবেন। চলেন নেক্সট ম্যাথে যাই। তো নেক্সট ম্যাথটা এখানে আছে, এটার আবার কি বলা হয়, যে ব্লক ডায়াগ্রাম বলা হয়। যেমন এই যে ব্লক দেওয়া আছে না, এই ব্লক দেওয়া থাকলে কি এটাকে ব্লক ডায়াগ্রাম বলা হয়। তো ব্লক ডায়াগ্রাম আঁকতে গেলে কি আমাদের একটু সার্কিটটা একটু সহজ করে নেওয়া ভালো, বেটার হয়। তো আমরা সহজ করে নেওয়ার জন্য কি করব, দেখেন R2 আর R3 কি আছে, প্যারালালে আছে, তাহলে সার্কিটটা আমরা একটু সহজ করে নিব। তাহলে এই R3 আর R2 কে যদি আমরা করি তাহলে সর্বোচ্চ আছে কত, R4, তাহলে R5 যদি ধরি তাহলে এটাকে আমরা কি করব, প্যারালালে করে নিলে R2 ইন্টু R3 বাই কত আসে, R2 প্লাস R3, এটা আমরা কি RT বের করার জন্য একটু সুবিধার জন্য আমরা করে নিচ্ছি, আর সার্কিটটা একটু দেখতে সুন্দরও হয়, মানে পেঁচানো সার্কিটের থেকে একটু ইজি সার্কিট আঁকা বেটার মনে হয় আমার। 18x2, এবং আমাদের স্লাইড বলেন বই বলেন এইভাবে করা থাকে। এখান থেকে পাচ্ছি কত 1.8 কিলো ওহম। তাহলে এখান থেকে যদি সার্কিটটা আমি একটু রিড্র করার ট্রাই করি, দেখেন এখানে কি থাকলো, ই তো থাকলোই, R1, আর এখান থেকে এই দুইটার যে মিক্স করে যে আমরা ইয়েটা পাচ্ছি, প্যারালাল করে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি R5 আর কি, R5 যেটা পাচ্ছি, আর এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল কি R4 এ, R4 থাকলো, এটা R5 হইলো, আর এটা কি ছিল, এটা হচ্ছে R1। তো এখানে যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে মেনলি আমি আর কি সার্কিটটা একটু রিড্র করলাম। তাহলে এখান থেকে যদি দেখি আমরা, আমাদের এখন বাইর করতে বলছে কি, এতে I4 IS V2, তাহলে I4 যদি বাইর করি তাহলে আমরা সূত্র জানতাম কি, যে IN সমান VN বাই RN, তাহলে এই সূত্র যদি লিখি I4 ইজ ইকাল টু V4 বাই R4, তাহলে দেখেন এখানে V4 এর কোনো মান দেওয়া নাই, কোথাও কোথাও V4 এর মান নাই, তাহলে আমরা কি V4 এর যখন আমরা মান পাচ্ছিলাম না তখন কি ই বসায় নিচ্ছিলাম না, তাহলে ই এর ভ্যালু কত 12 বাই ভি মানেই তো ই, তো এখানে কোনো ভি এর ভ্যালুগুলো আলাদা করে দেওয়া নাই, তাহলে R4 এর ভ্যালুটা কত 8.2, তাহলে এখানে থেকে 1.46 মিলি এম্পিয়ার। তো I4 গেল, এখন বলছে কি IS বার করো, IS বার করতে গেলে আমার কি হবে, এখানে আমরা কিন্তু এখানে একবারে IS বাইর করতে পারি কিভাবে, যদি আমরা RT বাইর করি, ঠিক আছে, RT বাইর করি, তাহলে RT বাইর করতে গেলে এখানে কি করতে হবে, দেখেন RT যদি বাইর করতে চাই তাহলে RT বাইর করলে কি করা যায়, এখান থেকে R1 আর R5টা কি সিরিজে আছে, তাহলে R1 এর ভ্যালু কত 6.8 প্লাস R5 কত পাইছিলাম এখান থেকে 1.8, এটার সাথে আবার প্যারালালে আছে কোনটা R4, R4 এর ভ্যালু কত 8.2, এখান থেকে করলে আমরা যে ভ্যালুটা পাবো R4 এর, এটাকে যদি IS সমান E বাই RT করে দিই, তো কি আমরা IS এর ভ্যালু কিন্তু পেয়ে যাব, এখান থেকে করলে ইজিলি পেয়ে যাবেন এটা IS-টা। তো এখান থেকে আমরা কি করব, এখন ভোল্টেজ V2 বাইর করব। তো ভোল্টেজ V2 যদি বাইর করতে চাই তাহলে V2 এর জন্য আমার যে করা লাগবে ভোল্টেজ ডিভাইডার রুল, তো ভোল্টেজ V2 এর জন্য যদি করতে চাই তো V2 ভোল্টেজটা কই আছে সেটাকে ডিটারমাইন করতে হবে। তো V2 ভোল্টেজটা ছিল কোথায়, এইখানে, যে V2 এইখানে, তো V2 এইখানের যে মেইন পোর্শনটা দেখেন V2, তো এটার জায়গাতে আমরা কোনটা আনছি R5 আনছি, তাহলে R5 কে উপরে রাখলাম, এটা কিন্তু সিরিজ, এই লাইনটা কিন্তু বরাবর সিরিজ, তাহলে R5টা উপরে রাখলাম। এবার এই বরাবর যে রেজিস্ট্যান্স যে দুইটা আছে নিচে RT হয়,
ওই দুইটার যোগফল, তাহলে 6.8 যোগ 1.8 R5 যেটার ভ্যালু ইন্টু ই এর ভ্যালু কত 12, তো একবারে না লিখে আর কি লিখলাম 1/8/6.8 যোগ 1.8 ইজ ইকুয়াল টু কি আসে এখানে, ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে আসে হচ্ছে ও ইন্টু 12 দিতে বলে গেছি 12, তাহলে এখানে ইজ ইকুয়াল টু আসে 2.51 ভোল্ট। তো এটা গেল, তো V2 এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এটা গেল কি এ। তাহলে এখন বি, এখানে বুঝতে পারছেন সমস্যা হয় নাই, না হওয়ারই কথা, তাও যদি সমস্যা থাকে আমি লাইভে আবার ডিসকাস করবো এটা নিয়ে। এখানে কি আছে I4 বাইর করো আর ভোল্টেজ V2 বাইর করো। তো V2 তো ওটা তো এ ছিল, কেন বলছি ইনসার্ট দ্য মিটার্স টু মেজার্স, তো ইনসার্ট দ্য মিটার্স টু মেজার I4 অ্যান্ড V2। তো এখানে যে বলছে যে ইনসার্ট মিটার করে আমাদের I4 আর V2টা আমাদের কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। তো এখান থেকে যদি করি তাহলে এই V2টা যেটা আমরা বাইর করছি V2 সেমই থাকে, ঠিক আছে, V2 সেমই থাকে, কিন্তু আমাদের I4 বাইর করতে বলছে এখানে দেখেন। তো I4টা আমরা কিভাবে বাইর করব, তো I4টা যে এই যেখানেও বাইর করছিলাম সেম প্রসেস, ওই প্রসেসেই বাইর করতে বলছে। তো ইনসার্ট দ্য মিটার সেটা হচ্ছে সেম প্রসেসে, আই হোপ এখানে কোনো তো মিটার ওইভাবে বলা নাই, তো এই প্রসেসে করতে হবে। তো এখান থেকে যদি আদার্স আর কোনো ওইভাবে দেওয়ার ইয়া নাই, মিটার্স ওই যে প্রসেসটা দেখালাম এইটাই এনাফ আপনাদের জন্য, এটা ছাড়া আর অন্যভাবে দেখানোর কোনো এখানে হয়ে দেখতেছি না, এটা করলে হবে। তো নেক্সট যদি আরো একটা দুইটা ম্যাথ দেখতে চাই আমরা, দু একটা ম্যাথ আমি তুলেই রাখছি যেগুলো হচ্ছে আপনাদের টাইমলি প্রসেস, আসলে ভিডিও বড় হয়ে যায় আপনাদের দেখতেও সমস্যা হয়, তো আমি ওখান থেকেও বুঝাই দেবো যে ম্যাথগুলো। তো এই ম্যাথটা যদি দেখি, যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে কি বলছে যে ডিটারমাইন দ্য আননোন কারেন্ট আইএস বের করতে বলছে, তারপরে I2 I3 I4 I6, আবার দিন শেষে কি বলছে যে V6ও বের করে দেখাও। তো এগুলো আমরা কিভাবে বের করব, প্রথমে আমাদের কি R তো বের করতে হবে তাই না, তাহলে R যদি বের করতে যায় দেখেন R5 আর R6 এই দুটো কিসে আছে, এই দুটো হচ্ছে আমার সিরিজে আছে। তাহলে প্রথমে আমি কি করব, এই দুটাকে যোগ করে কি বানাবো R7 বানাবো, যেহেতু R6 হচ্ছে সর্বোচ্চ, তাহলে R5 প্লাস R6, তো এটাকে করে 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 গেল। তো এখান থেকে পরের ডায়াগ্রামটা কেমন হয়, এই পুরো প্রসেসটা আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে পারেন। এখানে গেছিল R1, আমি আর কি ভ্যালু লিখতেছি না, এখানে গেছিল R2, এখানে গেছিল R3, এখানে গেছিল R4, আর এখান থেকে এই দুইটা সিরিজ করে আমরা কি পাইছি, যেটা পাইছি হচ্ছে R7। তো এখানে দেখেন এই দুইটা আবার কিসে আছে, এই যে R7 আর R4টা কিসে আছে, কিসে আছে প্যারালালে আছে। তো R7 এর ভ্যালু এখানে কত ছিল 3, আর এখানে কত ছিল R4 এর 6, তো এই দুটো এখন কি আবার প্যারালালে আছে, তাহলে R8 বের করব। R8 বের করতে গেলে যে কি করব, R4 ইন্টু R7, R4 যোগ R7, তাহলে এখান থেকে যদি করতে চাই তাহলে 6+3 ওই ইন্টু এখানে কি 6+3, তাহলে এখান থেকে আমার ওটা থাকতেছে কত 2 ওহম। তাহলে নিউ সার্কিটটা কেমন দেখতে হচ্ছে, নিউ সার্কিটটা দেখতে হচ্ছে এই দুইটাকে, এখানে আমার R1 ছিল, এখানে R2, এখানে R3, আর এখানে কত হচ্ছে R8, তাহলে R8 এর ভ্যালুটা কত পেলাম 2 ওহম। R3 কত ছিল, R3 হচ্ছে ছিল, আমি যদি একটু দেখি তাহলে 4 ছিল। তাহলে এখন এটাকে আবার একটু ছোট করব, এটাকে ছোট করার প্রসেস কি, আমার এই দুইটা কিসে আছে সিরিজে আছে, তাহলে R9 ইজ ইকুয়াল টু R3 প্লাস R8, তাহলে এখান থেকে কি পাচ্ছি 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। তো এখানে দেখেন আবার একটু ড্র করি,
তো এখানে কি হচ্ছে R1 R2 R3, তাহলে সরি R9, এটা এখানে আসবে। তাহলে R9 এর ভ্যালুটা কত হচ্ছে 6, আর R2 এর ভ্যালু কত ছিল, R2 এর ভ্যালু হচ্ছে ছিল 6, আর এটার ভ্যালু কত ছিল 5। তো এখান থেকে যদি এই দুইটা আবার কিসে আছে, R2 আর R9, এই দুইটা আবার দেখেন প্যারালাল আছে, তাহলে এখান থেকে আবার ক্যালকুলেশন করব। তাহলে লিখবো এবার R10, R10 যদি বানাই তাহলে কি R2 ইন্টু R9 বাই R2 প্লাস R9, তাহলে এখানে কত আসে যদি হিসাব করি, তাহলে 6 ইন্টু 6, 6 যোগ 6 ইকুয়াল টু হচ্ছে 3 ওহম। তাহলে এখন লাস্ট যে ডায়াগ্রামটা এসে দাঁড়াচ্ছে আমাদের, R1 এর ভ্যালুটা কত আসতেছে আমাদের, এখানে তো R1 দিব, আর এখানে কত R10, তাহলে R1 এটা কত ছিল, এটা 3 আসছে, আর R1 এর ভ্যালু ছিল 5। তাইলে এখানে এখন RT সমান আমরা লিখতে পারি কি, RT সমান লিখতে পারি 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8 ওহম, এটা লিখতে পারি। এখন আমরা নেক্সট চলে যাব ম্যাথে। আমাদের ম্যাথে কি ছিল, তো ম্যাথে কি বলছে যে আইএস বের করে দেখো। তো আইএস যদি বের করতে চাই দেখেন, তাহলে আইএস সমান আমরা কি জানি, ই বাই আর টি। তাহলে ই বাই আর টি এটা যদি করি, তাহলে ই এর ভ্যালু কত আছে দেখেন, ই এর ভ্যালু আছে 240, তাহলে 240 ভাগ এখানে আর টি এর ভ্যালু কত বাইর করছি 5 প্লাস 3, কত 8। তো এখান থেকে আমার ভ্যালুটা আসতেছে 30 অ্যাম্পিয়ার। এটা গেল আইএস। এখন বলছে কি আই2 বাইর করে দেখো। তাহলে এখানে দেখেন আইএসটা এদিক দিয়ে ঢুকলো, ঢুকে 2 ভাগে বিভক্ত হয়েছে। ঢুকে কয় ভাগে বিভক্ত হলো, 2 ভাগে। তাহলে আমরা লিখতে পারি আইএস সমান সমান, ওই সরি আই2 সমান সমান I3, কারণ আইএসটার 2টা ভাগ হচ্ছে I2 I3। তাহলে কি সমান ভাগে ভাগ হচ্ছে না, 2 দিয়ে ভাগ করলে দেখেন সমান ভাগে হয় না, 4 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2 না, তাহলে 2 2 2 পাশে গেল, তাহলে আইএস হচ্ছে কত 30/2। তাহলে এখানে আসলো কত 15 অ্যাম্পিয়ার। এবার আমরা কি করব, এবার I4 বাইর করতে বলছে। তাহলে I4টা দেখেন এদিক দিয়ে ঢুকছে, যে I2 ঢুকছে, I3 ঢুকছে এদিক দিয়ে, ঢুকে আবার কি এখান থেকে আর একটা নতুন রেজিস্ট্যান্স I4 এর জন্য কত আসছে R4। তাহলে R4 যদি বাইর করতে যাই, এখন আমাদের যে কাজটা R4, তাহলে R4 এর অপোজিটে যেটা ছিল দেখেন, R4 এর অপোজিটে আমরা এই দুইটা হিসাব করে কি পাইছিলাম, এই দুইটা হিসাব করে R7 পাইছিলাম। তারপরে R4 এর অপোজিটটা আমরা কিসে রাখবো, উপরে রাখবো, যেহেতু প্যারালাল। তো দেন কি করব, এই দুইটার মধ্যে যে আমার রেজিস্ট্যান্স এর মধ্যে যেটা I4 আছে, তো I4 কি R4 আর R7 এর মধ্যে আছে, তাহলে I4 প্লাস R7। আগে কিন্তু এটা করছিলাম, এটা একটু বোঝার ট্রাই করেন। আর এটার মধ্যে কারেন্ট কি আছে, এই পর্যন্ত কারেন্ট আগ পর্যন্ত কি ছিল I3, I3 কারেন্ট যেটা থাকলো, তো এটা যদি ভ্যালুটা বসান তাহলে ক্যালকুলেশন করলে আসে 5 এম্পিয়ার। এখন কি বলছে যে I6 বাইর করে দেখাও। তাহলে I6 সমান সমান কি I6, তাহলে R6 এর অপোজিটে দেখেন কি ছিল, R4 ছিল। তাহলে R6 এর অপোজিটে I4 থাকলে কি হবে, R4 প্লাস R7 টোটালটা এই যে, কারণ আমার রেজিস্ট্যান্স তো টোটালটা হিসেব করতে হবে যে ওইটার মধ্যে কি আছে, ইন্টু কারেন্ট ছিল কি I3, তাহলে ইজিক্যালটা আসে কত 10 এম্পিয়ার। তাহলে এখানে V6 সমান সমান কি, V6 চাইছে, তাহলে V6 সমান কি, VN সমান IN RN, তাহলে I6 ইন্টু R6, তাহলে I6 এর ভ্যালু কত 10, R6 এর ভ্যালু কত 2, ইজিক্যাল টু 20 ভোল্ট। আই হোপ ভিডিওটা বুঝতে পারছেন, আর যদি সমস্যা থাকে তাও আমি দেখাই দেবো পরে আবার। এখন আমি হচ্ছে দুইটা আমি ডিরেক্টলি তুলে রাখছিলাম।
যেগুলো আসে সেগুলো হচ্ছে আপনাদের দেখানোর ট্রাই করছিলাম। এগুলো বড়, এত বড় হয়তো আসে না, তারপর আমি এখান থেকে আপনাদের বোঝাই দিব। তাহলে দেখেন এখানে কি থাকে, যে ডিটারমাইন অল দ্য কারেন্টস অ্যান্ড ভোল্টেজ ফর দ্য সিরিজ প্যারালাল নেটওয়ার্কস। তো এটা কি ওই যে ব্লক। তো প্রথম আমরা কি করব, আমার প্রথমে কাজ হচ্ছে যে এই যে পার্টিশনটা দেখতেছেন এইখানের থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স বাইর করা, এই দুইটা প্যারালাল আছে। তো দেখেন এখান থেকে কি আছে, আর এ বাইর করছি। তো দুইটা রেজিস্ট্যান্স থাকলে যেভাবে রেজিস্ট্যান্স বাইর করি ওইটা বাইর করছি। এখন দেখেন এই যে পার্টটা, এখান থেকে আমরা কি করছি, এই যে এটা ব্লক ছিল কি বি, তাহলে এই দুইটা কিসের ছিল, প্যারালালে। আর ইনি ছিল কি, সিরিজে। তাহলে সিরিজ, এটা সিরিজ যোগ এটার সাথে কি প্যারালাল, এখান থেকে কি আর বি বাইর করে ফেললাম দুইটা রেজিস্ট্যান্স। আর আর সি তো এখানে সি পয়েন্টের জন্য এই জন্য লিখছে যে আর সি করে লিখছে। তো আপনার চয়েস যেভাবে লিখবেন। তো এটা সমান কত দেওয়া আছে, 3, একটা রেজিস্ট্যান্স আলাদা ছিল। তো দেখেন এই যে আর বি, এই বি এর পুরাটা আর এই আর সিটা, এই দুইটা আবার কি প্যারালাল আছে, এই যে প্যারালাল কানেকশন দিয়ে হিসাবটা করলো, জাস্ট মান বসাই দিছে। এখন আর টি এর টোটালটার সাথে কি, এটা যদি একটা রেজিস্ট্যান্স হয় তাহলে এই যে এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটা কি সিরিজে। দেখেন এই যে যোগ করে আমাদের কি করছে, আরটিটা বাইর করছি, টোটাল আরটি। কারণ এখানে বলছে কি ডিটারমাইন অল দ্য কারেন্টস অ্যান্ড ভোল্টেজ, সব কারেন্ট আর ভোল্টেজ চাইছে। এখানে আইএস যদি চাই, তাহলে আইএস সমান আমরা জানি কি ই বাই আরটি, আরটি পেয়ে গেছি, আর ই কোশ্চেনেই দেওয়া আছে। তো এটা ডিরেক্টলি পেয়ে গেলাম। এখন যদি আয়ন বাইর করতে বলে, তো আয়ন যদি বাইর করতে বলে, দেখেন আয়ন যদি এখান থেকে বাইর করতে বলে আমাদের, তাহলে আয়ন প্রথম কারেন্টটা কোথা থেকে ঢুকতেছে, আইএতে যদি ঢুকে, তাহলে আমরা উপরে কি রাখবো, দেখেন আয়ন এইখানে। তাহলে আয়ন কারেন্ট যেখানে, তার অপোজিট রেজিস্ট্যান্সটাকে আমরা কিসে রাখছি, উপরে রাখছি। এটা দেখতে হবে না, আপনি এখানে দেখেন এর অপোজিটটাকে উপরে রাখছি। আর নিচে কি, ওই কারেন্টটা যে এরিয়ার মধ্যে আছে ওই দুইটার যোগফল রেজিস্ট্যান্সের লিখলাম ইনটু টোটাল কারেন্ট, জাস্ট এইটাই অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আই টু যদি বাইর করতে বলে, তাহলে কি আই টুর এখানে আছে, এর অপোজিটটা কি আর অন, এখানে আর অন উপরে, আর টোটাল এরিয়াটা এই যে আইএস হচ্ছে টোটাল কারেন্ট, জাস্ট বাইর করে দিয়েছে। এখন যদি আইবি বাইর করতে বলে, দেখেন তাহলে আইবি যদি বাইর করতে হলে, তাহলে বি যদি বাইর করতে হলে, দেখেন তাহলে কি আমি অপোজিটটা রাখবো, এই যে অপোজিটটা রেখে নিচে টোটাল এরিয়াটা করছে ইনটু কারেন্ট। আইসি বাইর করতে বলছে, তাহলে সি পয়েন্ট কোথায়, এইখানে। এটা মেবি একটু ভুল আছে, ও না এটা ঠিকই করছে, এই যে আপনার ফার্স্ট পার্টটা দেখবেন না, আর সি বাই টোটাল। তো এখন যখন আইসি বাইর করতে হচ্ছে এইটা, তাহলে এখানে কি আইসি কারেন্ট, তাহলে অপোজিটটা নিব। তাহলে অপোজিট রেজিস্ট্যান্স কি, এই টোটাল রেজিস্ট্যান্সটা আমার তো নিতে হবে। তো টোটাল রেজিস্ট্যান্স বাই আর সি ইন্টু কি আইএস, এই যে আরবি মানেই তো টোটাল রেজিস্ট্যান্সটা। তো এখান থেকে আমরা আই হোপ সব বুঝতে পারছি যে কিভাবে কোন প্রসেসগুলো বাইর করা লাগবে। তো এখানে হয়তো আর সমস্যা হবে না আপনাদের, হইলে আমি ওটা দেখাই দিব। তো লাস্ট যে একটা ম্যাথ আছে, এখান থেকে যদি দেখি, আমার লেখার কারণে মনে হয় এগুলো একটা এদিকে চলে আসছে, এটা একটু মুছে দিই। ওই যে ম্যাথগুলো আমরা ভাঙ্গায় ভাঙ্গায় করলাম, সেম টাইপের এই ম্যাথটাও এখানে যদি দেখেন কি করা আছে, এখানে এখানে বলছে ফিগার দিয়ে দিছে, ডিটারমাইন আর টি, ক্যালকুলেট আই, তারপর কি ফাইন্ড আই এইট, তারপর বলছে পাওয়ার কনজিউম আর সিক্স, পি আর সিক্স, আর পাওয়ার ডেলিভারিড বাই দ্য 2 ভোল্ট সাপ্লাই। এখানে দেখেন প্রথমে কি আরটি বাইর করে নিব, এই দুইটা কিসে আছে, সিরিজে আছে। তারপর সিরিজের সাথে এই দুইটা আবার কি আছে, প্যারালালে আছে। তারপরে কি আছে, আবার এই দুইটা সিরিজ, তারপরে এই দুইটা আবার প্যারালাল। এভাবে কি আরটি বের করতে পারবেন। আই হোপ এতক্ষণে বুঝে গেছেন আরটি কিভাবে বের করা লাগে। তো আই কিভাবে বের করবো, টোটাল যে আইএস যেটাকে বলে আইও সেটা। তো ই বাই আরটি, ই এর ভ্যালু তো দেওয়াই আছে এখানে 2 ভোল্ট, ও এখানে 2 দিয়ে আছে, এখানে 20 হবে। এখন যদি আই থ্রি বের করতে যাই, আই থ্রিটা দেখেন এখানে কোথায় আছে আগে। তো আই থ্রি আছে হচ্ছে এখানে আই এইট, আই, তো আই থ্রি ডেট পড়ে নাই, তাহলে আর থ্রিটা কই থাকতে পারে, আই থ্রি থাকতে পারে আমার আর থ্রির এইখানে। তো এটার অপোজিট ভাবে যদি চিন্তা করেন, তাহলে কি থাকে, আর টু থাকে উপরে, তাহলে আর টু উপরে, আর কি থাকবে, আর টু প্লাস এই টোটাল যে এরিয়াটার মধ্যে, এই যে টোটাল এরিয়াটা কি আর টু প্লাস, আর এই যে আর এস টু যে বাইটটা করছে, দেখেন টোটাল ওই তিনটা রেজিস্ট্যান্স নিয়ে টোটাল রেজিস্ট্যান্সটা
আর i8 দেখেন কোথায় আছে, i8 আছে কোথায় আছে, r8 আছে এইখানে। এখানে হচ্ছে এটার অপোজিট ভাবে যদি চিন্তা করেন তাহলে অপোজিট করতে কি আছে, আর4 উপরে, আর এই টোটাল এরিয়াটা রেজিস্ট্যান্স ইনটু এর মধ্যে যে যেটা ঘুরতেছে, এখানে কি ছিল i3 কারেন্ট ছিল, এই যে i3 কারেন্টটা গুণ করে দিছে। আপনি টোটাল কারেন্ট দিয়েও গুণ করলে মনে হবে, একটু ক্যালকুলেশন করে দেখবেন। তো P6 এ কি বলছে যে R6 রেজিস্ট্যান্সের জন্য, তার আমরা কি জানি I স্কোয়ার R6 আমাদের সূত্র I স্কোয়ার R। তো ওই যে সেই সূত্রটাই আমরা ডিরেক্ট বসাই দিচ্ছি এখানে। তো i6 এর এখানে I স্কোয়ার 8 দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে এখানে কারেন্টটা কি i8 এই জন্য। আর পি যখন বলছে পাওয়ার সাপ্লাই 2 ভোল্ট, তাহলে এখানে কি হবে আমরা জানি পি সমান ইআই, তাহলে ই এর ভ্যালু এখানে বলে দিচ্ছে কত 2 ভোল্ট, জাস্ট 2 ভোল্ট বসে দিব। আর আই এর ভ্যালুটা এখানেই পাইছি এখান থেকে ওইটাই। তো ভিডিওটা বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।